হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি ঝড় তুফানের মাঝে উপস্থিত হলাম আমাদের গ্রামের সৌন্দর্য নিয়ে। তাই আপনাদেরকে কিছু আমি দৃশ্য দেখাবো আজকে এই ভিডিওতে। যে এই হচ্ছে আমাদের পুকুর। ওই যে আজকে বৃষ্টি না এসে কিন্তু অনেক ঝড় তুফান হচ্ছে। তো এখানে দেখতেছেন এই বছরের প্রথম ঝড় তুফান। তো আমরা ভয়ে আতঙ্কিত ছিলাম যে দেখুন রাত্রের মতো হয়ে গেছে দিনে। এই যে ভীষণ ঝড় তুফান আসছে। আমরা সকলে দোয়া করি যেন ওই ভীষণভাবে আর তুফান না আসে, যেন বৃষ্টি এসে চলে যায়। আর বৃষ্টি আসলে কিন্তু কোনো ক্ষতি নেই, আমাদের উপকার বিনে, কারণ ফসলের অনেকটা ভালো হবে বা মানুষের শরীর স্বাস্থ্যের দিকেও ভালো। কারণ অনেকে এই গরম আবহাওয়ার জন্য অসুস্থতা আছে। আর এই যে দেখতেছেন আমাদের পুকুরে কিন্তু অনেক পাতাগুলা ঝরে পড়ে গেছে গাছের থেকে, এতই ঝড় তুফান। এই যে দেখুন কিভাবে, এই যে দেখুন ভালুগুলা কিভাবে উঠাচ্ছে, দেখুন গাইস। ও মা, ভীষণ ঝড় তুফান এবছরের প্রথম শুরু হচ্ছে। সবাই দোয়া করি ভালোভাবে হয়। তো আমরা মনে করছিলাম যে আজকে না জানি কত ঝড় তুফান আসে। তো অনেকটাই দিন কালামালা করছিল, বিশাল যে রাত্রের মতন হয়ে গেছিল। তো এটা এখন কেটে গেছে। ওই যে দেখুন আমাদের একটি পুরাতন তেঁতুল গাছ। আমরা কেন, আমাদের বাপ দাদারাও বলতে পারবে না যে এই তেঁতুল গাছের জন্ম কবে বা কেমনি কি হয়েছে। ওই যে আমাদের গ্রামের সৌন্দর্য। তো বৃষ্টি হওয়াটা কেটে গেছে। এখন দেখতেছেন ভালোই মোটামুটি ফসল হয়ে গেছে। এত আন্ধার হয়েছিল দিনটা যে আমরা মনে করছিলাম যে রাত্রই নাকি হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বেশি ভালো না ভাই। ভাই কিসের জন্য? এই তো বৃষ্টি আইতেছে না। বৃষ্টি আসতেছে না এই জন্য? জি। তাহলে বৃষ্টি আসলে আপনারা খুশি? খুশি, হ্যাঁ। গরম, প্রচন্ড গরম। প্রচন্ড গরম। জি। কালিফাই মাটিতে হাঁটতে পারতেছেন না? না, বিশাল গরম মাটি। আমি শুনছি নাকি যে আপনাদের ধান ফসলের নাকি অনেকটাই ক্ষতিগ্রস্ত হইতেছে। আল্লাহ পাকের ইচ্ছা, যা তকদিরে আছে তাই তো হবে। আজকে আমরা অনেকেই দেখছিলাম যে রাত্র মতন হয়ে গেছিল না? এখন এই 5-10 মিনিটের আগে। জি জি। তো এখন কিন্তু মোটামুটি ভালো ফসল হয়ে গেছে। তা বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু এখন কেটে গেছে, আমরা দেখতেছি এখন। তো গাইস, এই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। আমার এক ভাতিজা ভয় পেয়ে গেছে মনে হয়। ও আচ্ছা, ওই যে আমাদের গ্রামের পুরনো একটি তেঁতুল গাছ। তো একটু আগে বললাম যে আমাদের বাপ দাদারা মনে হয় এই তেঁতুল গাছের জন্মকর্ম দেখে নাই। তো গাছ আপনারা দেখেন কত সুন্দর, এখন পাতা সবগুলো ঝরে গেছে। দেখেন, তোমার নামটা কি? রকি। তুমি কি করো? আরাফাত। তুমি সাইকেল চালাইতে পারো? কেমনে চালাও, উপর দিয়া না নিচে দিয়া? নিচে দিয়া। সাইকেলটা কেটা কিনে দিছে? তো চুরি করে আনছো? তো সনির। সনি কি হয় তোমাদের? ভাই। বাইস্তা। তো গাইস, আর কি বলবো আপনাদের সামনে, আপনারা সকলেই দোয়া করবেন যেন বৃষ্টিটা আসে। কারণ অনেক মানুষেরই ক্ষতিগ্রস্ত হইতেছে ফসলের, বা অনেক মানুষই কালিফাই মাটিতে হাঁটতে পারতেছে না, এতই গরম হয়ে যায় মাটি। তো আমরা সকলে দোয়া করি, আমাদের সাথে সকলে দোয়া করবেন যেন বৃষ্টিটা অতি শীঘ্রই আসে। তো আজকে কিন্তু গাইস বৃষ্টি আসার সম্ভাবনাই বেশি। তো
তো আমরা দোয়া করি যেন বৃষ্টিটা আসে। ধান ফসলে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হইতেছে। ওই যে গাইস আমাদের গ্রামের সৌন্দর্য, এটা খুব সুন্দর একটি গ্রাম। তো গাইস ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। প্রতিদিন একই নিয়মে আমার এরকম ভিডিও আপডেট দিয়ে থাকি। তো আমাদের বড় ভাই, সম্মানীয় ভাই আরিফ ভাই, ভাইয়ের মনে নাকি কষ্ট, কারণ বৃষ্টি না আসার কারণে। কারণ আমরা অনেকেই তো হয়তো বিরক্ত হতে পারি যে অনেক বৃষ্টি আসতেছে, পেক কাদা হয়ে যায়, হ্যাঁ এইরকম নিয়ে মনে কষ্ট থাকে। ইনশাল্লাহ আসবে। তা আমরা সকলে, হ্যাঁ আপনাদের সাথে আমরা সকলেই দোয়া করি যেন আজকে বৃষ্টিটা হয়। এই আজকে বৃষ্টিটা যদি হয় তাহলে অনেকেই কিন্তু লাভবান থাকবে, কারণ ফসল বা মানুষের স্বাস্থ্যের দিকে এরকম, ঠিক না? তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।